হ্যালো ভিউয়ার্স, ড্রিমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিউয়ার্স, গত 5 থেকে 7 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে এই গাড়িটার রিস্টোরের ব্যাপারে অনেক কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এখন আরও কিছু নতুন সংযোজন করা হয়েছে এই গাড়িতে, যেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমাদের চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইকস দেবেন। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলেন ভিউয়ার্স, আমরা শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, আমরা যারা জাপানি আরএক্স লাভার আছি তারা আসলে নিশ্চয়ই অবগত আছেন যে এই জাপানি RX-115-এর স্পেয়ার পার্টসের যে স্বল্পতা আছে মার্কেটে, এবং বাইকগুলো এখন চালানো বেশ কঠিন হয়ে পড়েছে। তারপরেও আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করি যে আমার নিজের বাইকটা যাতে সুন্দর থাকে এবং সুন্দরভাবে আমি ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, আপনারা যে বাইকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইটা আমি গত এপ্রিল মাসে রিস্টোরের জন্য যশোরে নিয়ে আসছি, এবং টানা প্রায় আজকে 7-8 মাস আমি এই গাড়িটাকে রিস্টোর করছি গ্যারেজে ফেলে। আর বরাবরের মতো আমাদের এই বাইকটা সার্ভিস করছে, রিস্টোর করছে যশোরের আল্লাহদান বাইক সার্ভিসিং সেন্টার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এবং পেইন্টে আছে মোহাম্মদ শান্ত। শুরু করি মূল পর্বে। ভিউয়ার্স, এই সামনের ফগ রডটা যে দেখতে পাচ্ছেন, এই ফগ রড এটার অ্যাসেম্বলি সহ আসলে এখন মার্কেটে পাওয়া খুবই দুষ্প্রাপ্য। হয়তোবা আপনার পুরাতন গাড়ি থেকে সংযোজন করতে হবে, তা নাহলে আপনাকে এটা নতুন করে ইনস্টল করতে হবে। কিন্তু নতুন এক সেট ফ্রগ অ্যাসেম্বলির দাম প্রায় 15 থেকে 20,000। ভিউয়ার্স, আমার এই বাইকের আমি রিস্টোর করার পরে কিছুদিন চালানোর পরে আমি দেখলাম যে আমার এটা সিল কেটে যায়, সিল কোনো রকম থাকে না। তো না থাকার কারণ হচ্ছে ওখানে দেখলাম যে একটা স্পট হয়েছে যেটাতে আমার সিল বারবারই কাটে। তো আমি যেহেতু জাপানি গাড়ি, এটাতে অন্য কোনো স্পেয়ার পার্টস ইনস্টল করতে চাচ্ছিলাম না। তো মার্কেটে সোর্স করলাম, আমার সহযোগিতায় ছিল মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সে আব্দুল কুদ্দুস এটা একটা জাপানি গাড়ির ফ্রগ এটা ইনস্টল করে দিয়েছে। ইনশাল্লাহ এখন 100% এটার সাকসেসফুল হয়ে গেছে। একবারে দেখছেন কালার, বড় ভাই আসলে মনটা এত খুশি হয়েছে সেটা আপনাদের আমি ফিজিক্যালি বোঝাইলে বুঝতে পারতেন। এবং একটা ব্যাপার আছে, জাপানি আরএক্স, ইন্ডিয়ান আরএক্স দুইটা মার্কেটে এখন আছে আপাতত, বাট এই ফ্রগ রডের সাইজ বড় ভাই কিন্তু জাপানি আরএক্স আর ইন্ডিয়ান আরএক্সেরটা এক না, 1 থেকে 1.5 ইঞ্চি প্রায় আপনার লম্বা। তো আমরা যে 5টা জাপানি এই ফ্রগ রডটা কিনছি সেই গাড়িরও সেম ওইরকম প্রায় 1.25 ইঞ্চি মতো লম্বা ছিল। এইটাকে আবার লেদে ফিনিশিং দিয়ে আব্দুল কুদ্দুস যত্ন করে ওর ভিতরের রিপিট এভরিথিং যেখানে যা আছে সব কিছু সাইজ টন টাইট করে এখন 100-এ এটা আল্লাহর রহমতে ইনস্টল করে মিলাই দিছে। যাক বেশ, আরও একটা ব্যাপার হচ্ছে জাপানি আরএক্সের এই যে চাবির যে লকটা দেখতে পাচ্ছেন, কিছুদিন ব্যবহার করার পরে এই লকটা নষ্ট হয়। তার কারণ হচ্ছে জাপান আসলে ওই সময় ইঞ্জিন কিলটা ইনস্টল করে দেয় নাই। আমরা অন্য একটা গাড়ির এই যে ইঞ্জিন কিল এখানে সেট আপ করছি, সেম টু সেম সেট আপ, কোনো রকম তার কাটা ছেঁড়া ছাড়াই চাবিটাকে সুরক্ষা দেওয়ার জন্যই মূলত আমরা ইঞ্জিন কিল সুইচটা করছি। হয়তো একজন আপনি জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছেন, গাড়িটা স্টার্টে আছে, আপনি কিল সুইচটা বন্ধ করেন, আপনার চাবিতে হাত দেওয়া লাগবে না। তাহলে কি থাকবে, গাড়িটা আপনার চাবির লকটা মোটামুটি ইনশাল্লাহ ভালো থাকবে দীর্ঘদিন। ভিউয়ার্স, এখন 100 মনে করেন যে গাড়ির মোটামুটি সেট আপ সব কিছুই রেডি হয়েছে। তো আরেকটু দেখাই, পিছনের ডাম্পারটা দেখেন, শকারটা একবারে নিখুঁত এবং চকচকা, কোনো কোথাও কালি নেই। শুধু স্প্রিংটা আমরা নতুন রং করে এটাকে সংযোজন করছি। পিছনের টায়ার সেট আপ, এই পাশের সেট আপ এবং কিকার, আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার এই কিকারটা ডুপ্লিকেট ছিল, এটা দেখেন অরিজিনাল জাপানিটা সংযোজন করে দিছি। এটা 4x8, এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন 4x8, এই যে ভিউয়ার্স 4x8 সরি, এটা দেওয়া আছে। এটার অর্থই হচ্ছে জাপান। ম্যাক্সিমাম পার্টসেই এটা আছে এবং বিভিন্ন পার্ট নাম্বারও থাকে। তো ভিউয়ার্স, হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তারপরেও আপনি গাড়ির প্রশান্তি এবং মনোপুত্ত কাজের জন্য যদি আপনাদের ভালো কাজের দরকার হয়, হাতের কাজ আসলে সবার সমান না, তারপরে যদি ভালো কাজের দরকার হয়
সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন যশোর মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমি তার মোবাইল নাম্বারটা আবারও শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, 01988007121, যশোর RN রোড। আর ভিউয়ার্স, আমরা এখন কুদ্দুসের মুখ থেকে শুনবো এই গাড়ির বিভিন্ন কাজ করছে। যদিও সে ভিডিওর সামনে আসতে নারাজ, তারপরেও আমি তাকে জোর করে নিয়ে আসছি যে ভাইয়া এই 2X লাভারদের জন্য অন্তত মিনিমাম কিছু বলেন। তো শুনি আমরা কুদ্দুস সাহেব যে আমার এই বাইকটা এত নিপুণভাবে কাজ করছে, তার মুখ থেকেই শুনবো। এই যে ফর্কের রডটা দেখতেছেন, এই বাইকের আগের রডটা খুব দুর্বল ছিল, ঘন ঘন অয়েল সিল কেটে যেত। এটাকে নতুন ইনস্টল করা হয়েছে এবং 100% জাপানি রড। এটা আপনার রিপ্লেসমেন্ট সহ 4650 টাকা। জাপানি RX রড, ইন্ডিয়ান RX রড ছোট বড় আছে, যার কারণে ইন্ডিয়ান RX রড লাগালি গাড়ির সামনে অনেক নিচে হয়ে যায়। ভিউয়ার্সদের উদ্দেশ্যে সে কিন্তু তার মূল্যটা এখানে শেয়ার করে দিছে, কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এটা 100% সে বলছে যে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আপনারা সেই গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার অনেক সময় ঘন ঘন চাবি অন অফ করা লাগে, চাবির লক খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যার কারণে যেটা কিল সুইচ ইনস্টল করা হয়েছে। এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেখানে দাঁড়ানো লাগে। একটা ভাই বন্ধুর সাথে দেখা হলেও চাবি বন্ধ করে গাড়ি স্টার্ট বন্ধ করা লাগতেছে, এটা অফ করলে গাড়ি বন্ধ হয়ে যায়। যাক, ধন্যবাদ আব্দুল কুদ্দুস ভাই, আপনি এত সুন্দরভাবে আমাদের দর্শকের সাথে শেয়ার করলেন। ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে আপনার একটা ব্যাপার আছে যে মনের একটা প্রশান্তি, একটা নাট যে খুলতেছে সে, এই নাট খোলাটা দেখলে আপনার ভালো লাগে। আপনার এখন দেখবেন যে বিভিন্ন ওয়ার্কশপে আপনার যে পরিমাণ তার মাঠ টানিয়ে ছেড়ে আতুড়ি দিয়ে বাড়ুই পিটুইয়ে মনে করেন যে এই যন্ত্রণা দেয় গাড়ির, সেইভাবে কুদ্দুস কাজ করে না। কুদ্দুস একটু সময় নিয়ে কাজ করে, কিন্তু সে কাজটা অনেক সুন্দর এবং নিপুণভাবে করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। এটা আমি বলছিলাম যে আপ টু 1000 কিলোমিটার চলার পরে আমি এটার আরও কিছু খুঁটিনাটি বিষয় দিব। তো এখন আমি 990 কিলোমিটার অলরেডি এই গাড়িটা রান করিয়েছি আফটার রিস্টোরের পরে, এবং সমস্ত পার্টসই ইনশাল্লাহ চেষ্টা করতেছি। মাঠগার্ডটা এখন ডুপ্লিকেট আছে, সামনেরটা এর আগেও বলছি, এটাও চেষ্টা করতেছি ইনস্টল করার জন্য। তাছাড়া আমার মিটার টেটা দেখতে পাচ্ছেন, এই যে 910 কিলোমিটার, সরি 990 না, 910 কিলোমিটার আমি এই গাড়িটাকে রান করিয়েছি। 1000-এর পরে আমি আপনাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করব। ভিউয়ার্স, এই যে সব কিছুই মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে গাড়িটা আমি করিয়েছি। এখন আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এই কামনায়। তো ভিউয়ার্স, এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, যেটা পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আরও বেশি শেয়ার করতে পারি। এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।